আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ দিয়ে আলু কাটলির রেসিপি তৈরি করছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল। আমি এখানে কিছুটা রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো লবণ, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মাছগুলো দেখতে খুব লাল লাল হয়, খুব ভালো লাগে। তো সব মাছগুলো আমি একে একে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। শীতকালে এখন বাজারে প্রচুর নতুন আলু, তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে কিছুটা সর্ষের তেল অ্যাড করে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা বা রসুনের পেস্ট। এখানে 1.5 টেবিল চামচের মতো আমি রসুনের পেস্ট ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। এখন পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এইভাবে তেলের ওপর, মশলার ওপর যদি গুঁড়ো মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম গোল স্লাইস করে, সেইগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি। এইভাবে একবার এই সিজনে নতুন আলু শীতকালে এইভাবে যে কোনো মাছ দিয়ে যদি বানানো যায় না, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। খুব ভালো করে আমি এখন আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। নিচ থেকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলা না পুড়ে যায়। মশলা পুড়ে গেলে কিন্তু তেতো তেতো ভাব আসবে। তো খুব ভালো করে আমি আলুটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর খুব ভালো করে আমি আলুটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। ওপর থেকে নিচ থেকে সাইড দিয়ে আসা মশলাগুলো এক জায়গায় করে দিলাম। কড়াইতে যে সাইডগুলো সাইডে লেগেছিলো সেগুলো এক সাইডে করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ রান্না করব। আলুটা গলার জন্য ওয়েট করব। আলুটা এখানে 50%-এর মতো গলে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো। যেরকম শেপে আমি আলুগুলো কেটেছি, টমেটোগুলোও কিন্তু সেরকম শেপেই কেটেছি। এখানে আমি 5টা মতো বড় সাইজের টমেটো অ্যাড করেছি, আর 500 গ্রামের মতো আলু নিয়েছিলাম। তো টমেটো দিয়ে দেওয়ার পরে আমি ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি এবং কিছু ছেঁড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে স্মেলটা খুব ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। এই অবস্থায় লবণটাও চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট হয়েছিল। সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আলু কাটলির রেসিপি।